গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। অনেকদিন পরে ঢাকার বাইরে একটা রাইডে বের হচ্ছি। ঢাকার বাইরে বলতে অনেক দিন না, লং রাইড হয় না, তো আজকে হচ্ছে একটা ডে লং রাইডের জন্য বের হয়েছি। আর যেই ইভেন্টটাতে আসছি, রেড নাইটসের ইভেন্ট, যেইটার ব্যাপারে আমি আমার ফেসবুক পেজে অলরেডি আপনাদেরকে শেয়ার করছি। 100+ বাইকার একসাথে 300 ফিটে আসি যেহেতু এখন, তো আমাদের টার্গেট হচ্ছে গাজীপুরের বেস ক্যাম্প। তো আমি যেহেতু এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, 100+ বাইকার কোথায়, তাহলে আপনাদেরকে সবাইকে একটু শো করি। এইখানে 30-40 জন মতো আছে, অ্যান্ড আরও 50-60 জন অলরেডি বেস ক্যাম্পের উদ্দেশ্যে আরও আধা ঘন্টা আগে রওনা শুরু করছে। কারণ একসাথে এত বাইকার যাওয়াটা কিন্তু পসিবল না, বা পসিবল হলেও একটা দুর্ঘটনা হবার চান্স থাকে। এখানে সবাই রেড নাইটসের উইন্ড ব্রেকার পরা, আমিও কিন্তু একটা পরে নিচ্ছি। তো অনেক দিন পরে একটা রাইড হচ্ছে, যেই রাইডে থাকতেছে 100+ বাইকার্স, অ্যান্ড অনেক আড্ডা হবে, গল্প হবে। আমার সবসময় গ্রুপ রাইডটা অনেক বেশি পছন্দ, যদিও এখান থেকে যদি আপনাদেরকে একটু শো করতে চাই। সো এই হচ্ছে সবাই, এখন আমরা একসাথে রাইডটা শুরু করব, আর রাইডটা শেষ হবে হচ্ছে গাজীপুরের বেস ক্যাম্পে। And finally base camp. এইখানে সবার বাইক কিন্তু রেখে সবাই সামনে চলে গেছে, অ্যান্ড আমার বাইকটা যেহেতু ফাঁকা পাইছি এখানেই রেখে ভেতরে এন্ট্রি নেওয়া যাক। আর ঢাকা থেকে আমার সাথে মানে কালকে থেকে একজনের সাথেই বেশি কথা হয়েছে, সে হচ্ছে এই যে আলিম ভাই। এখানে যেই 100+ বাইকার আসছেন এর মধ্যে অনেক ক্লোজ ভাই ব্রাদারই আছে। তার মধ্যে এই যে আহনাব ভাই, ও মাই গড ড্রোন, ও মাই গড ড্রোন। আহনাব ভাই কবে কিনলেন? ও মাই গড, তাহলে আমরা সুন্দর সুন্দর ফুটেজ দেখতে পারবো কিন্তু আজকে এই ভিডিওতে। তারপর এখানে আছে হচ্ছে হিমেল ভাই। হিমেল ভাইয়ের সাথেও কিন্তু সেই 300 ফিট থেকেই আড্ডা মারতে মারতে গল্প করতে করতে আসছি। আমাদের আজকে রেড নাইটসের প্রোগ্রামটা কিন্তু এখানেই হবে, অ্যান্ড যদি এই সাইড দিয়ে একটু সামনের দিকে যাওয়ার জন্য ট্রাই করি, অ্যান্ড এই হচ্ছে একটা বড় ব্যানার আছে। কিন্তু আমরা যখন একসাথে রাইডটা শুরু করি আমাদের সাথে হচ্ছে সিকিউরিটি, তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স ছিল, মানে কোনো একটা দুর্ঘটনা বা কোনো একজন রাইডারের সমস্যা হতেই পারে, তো মেডিকেল সাপোর্টটাও কিন্তু আমরা এই রাইডটাতে পাইছি। যদিও রাইডটা ছিল জাস্ট 35 কিলোমিটারের একটা রাইড, 300 ফিট থেকে এই বেস ক্যাম্প পর্যন্ত। আমার স্পিডোমিটার এইটাই শো করছে। আর যদি আমার এই পেছন সাইডটা আপনারা দেখেন, রেড নাইটসের যে স্টেজটা, এইখানেই কিন্তু কনসার্ট, গান বাজনা হবে। যেহেতু আমরা আসছি গাজীপুরের বেস ক্যাম্পে, তো এইখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হবে, অ্যান্ড কী হবে আপনাদেরকে শো করার জন্য ট্রাই করব। আচ্ছা, আমরা দুজনই হচ্ছে হেলমেট পরা, আর এখন যেই ব্যাপারটা হতে যাচ্ছে, আমরা টেবিল টেনিস খেলবো। এই টেবিল টেনিসটা না, যখন যশোরের MM কলেজে আমি পড়তাম
তখন আমার বন্ধুদের অনেক খেলতে দেখতাম, আমি একটু একটু ট্রাই করতাম, খুব একটা নিয়মকানুন জানি না বা পারবো না হয়তো, বাট ওদেরকে দেখতাম ওরা অনেক এগ্রেসিভভাবে এই খেলাটা খেলতো। তো দুজনেই আমরা হচ্ছে হেলমেট পরা জাস্ট ভিডিওটার জন্য। ওকে ভাই, রেডি? এই যে এই কোনাকুনি মারি, আপনার তো প্রো। ব্যাডমিন্টন খেলাটা যতটা ইজি, এটা কিন্তু ইজি না। অ্যান্ড যে ব্যাপারটা হয়েছে, আমরা 10 মিনিট ট্রাই করছি কিভাবে বলটাকে মাঠের মধ্যে রাখা যায় বা একটু টাইম খেলা যায়। সো আগের থেকে আই থিঙ্ক বেটার। হ্যাঁ, ওকে, রেডি? শেট, তবে হবে। স্লো। ব্রেক টাইম চলতেছে আর এখনকার সময় হচ্ছে খাওয়া দাওয়ার। এটা হচ্ছে টোকেন। সুইমিং পুলে নামার ইচ্ছা ছিল, অনেকেই দেখলাম যে গোসল টোসল করতেছে। অ্যান্ড হেলমেট পরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। মজা লাগে সবসময় হেলমেট পরে থাকতে বা হেলমেট পরে কথা বলতে। ভাই, আপনি কি রেডি? আপনি আগে আসলেন কিভাবে? আসলে আপনার সাথে ব্যাপারটা যায় আর কি, যে আপনি আগে আসবেন। অ্যান্ড এইখানে হচ্ছে সবাই এই তো খাবারটা নিচ্ছে, বুফে খাওয়া দাওয়া। রাজ ভাইকে দেখা যাচ্ছে সে সব কিছু মেনটেন করতেছে। অ্যান্ড এই টোকেনটাও একটু আগে রাজ ভাই আমাকে দিয়ে আসছেন। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এই বেস ক্যাম্পের বেস্ট প্লেসই হচ্ছে আমি এখন যেই জায়গাটাতে বসে আছি, এই জায়গাটা। এখানে অনেকবার বসেছিলাম, এই খাওয়া দাওয়ার পরেও বসে থাকতে ভালো লাগতেছে। দক্ষিণা একটা বাতাস, তার সাথে এখানে একটা পুকুর যেখানে অনেকেই কায়াকিং করতেছে। অ্যান্ড একটা টম, এই টম, ও মাই গড, সেও খুব রিল্যাক্সে এখানে বসে বসে তার সময়টাকে অতিবাহিত করতেছে। ওই যে দূরে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, হয়তো ওইটাতেও একটু ওঠার জন্য ট্রাই করব। এই জিপ প্ল্যানিংটা হচ্ছে ট্রাই করা হচ্ছে। যদি আমার সেট আপটা একটু আপনাদেরকে দেখাই। অ্যান্ড আমার সামনে ভাইয়াও রেডি এটার জন্য। ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম। আমিও ফার্স্ট টাইম। হ্যাঁ, খুবই এক্সাইটেড, অনেক এক্সাইটেড। অ্যান্ড সবাই বলতেছে এটা মজার। ও মাই গড, oh my god, কিভাবে গেম প্লে আপনাদের এখানে যারা সবাই করেননি, কাহিনীটা মজার, বাট লাস্টের বাড়িটা একটু পেইনফুল। সাতটা বাজে আর রেড নাইটসের প্রোগ্রামের মেইন ভাইবটা কিন্তু এখন ফিল করা যাচ্ছে। ফুল মাঠটা জুড়ে লালের একটা কম্বিনেশন, লাইভ মিউজিকটা স্টার্ট হয়ে গেছে, সুন্দর সুন্দর গান প্লে হচ্ছে। অ্যান্ড যদি এই সাইডটাতে একটু আসার জন্য ট্রাই করি, চারিপাশের ওয়েদারটা কিন্তু আফসা আফসা বা অন্ধকার অন্ধকার টাইপস। তো এইখানে হচ্ছে বারবিকিউ এর ব্যাপারটা চলতেছে, যেটা দেখতেছি আরো 1-2 ঘন্টা ধরে চলতেছে। এখন যে ব্যাপারটা হবে, বারবিকিউর টেস্ট নেওয়া হবে, সাথে সুন্দর সুন্দর মিউজিকগুলো শুনবো। অ্যান্ড ভিডিওটা হয়তো আরও একটু চলবে,
বাট আমি এখনই আপনাদের থেকে বিদায় নিব। তো সবার সাথে কথা হচ্ছে নতুন কোনো ইভেন্টে বা নতুন কোনো প্রোগ্রাম বা নতুন কোনো রাইডে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।